আজকে আপনাদের সাথে শেয়ার করছি একদম শাহী পোলাও। আমরা পোলাও তো সচরাচর সবাই রান্না করি, কিন্তু শাহী পোলাওটা কিন্তু খুব একটা বেশি রান্না করা হয় না। পারফেক্ট স্বাদের এই শাহী পোলাও যদি বাসায় রান্না করেন, সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আর শাহী পোলাও রান্না করার জন্য এখানে আমি ঘি দিয়ে দিয়েছি 1.5 কাপের মতো। আজকে আমি অনেক চালের পোলাও রান্না করব। দিয়েছি গোলমরিচ, দারচিনি, এলাচ আর তেজপাতা। সুন্দরভাবে এইগুলো ঘির ভিতরে ভেজে নিব। সুন্দর একটা যখন স্মেল বের হবে, তখন এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করব। আর শাহী বলার কারণটা শাহী পোলাও যখন আমরা রান্না করি তখন এটায় বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করা হয়। এটার ফ্লেভার নর্মাল যে আমরা পোলাও রান্না করি তার থেকে অনেক গুণ বেশি হয়ে থাকে। এখন আমি পেঁয়াজগুলোকে সুন্দরভাবে হালকাভাবে ভেজে নিব। পেঁয়াজটার রংটা কোনোভাবেই গাঢ় করা যাবে না। হালকা যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে, তখন এখানে আমি চালগুলো দিয়ে দিব। আর চালগুলোকে ভিজিয়ে আমি রেখেছিলাম 30 মিনিটের মতো। ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখবেন, তাহলে চালগুলো একটাও ভেঙে যাবে না, সব চালগুলো আস্ত থাকবে। পোলাওটা দেখতেও সুন্দর হবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। একদম 25 থেকে 26 জনের মতো পোলাও রান্না করছিলাম আমি এখানে। আর ভালোভাবে একটু নেড়ে চেড়ে পোলাওটাকে রান্না করতে হবে। পোলাওয়ের চালটা যত ভালোভাবে ভাজা হবে, পোলাওটা তত বেশি ঝরঝরা হবে, ফ্লেভারফুল হবে। আমরা অনেক সময় পোলাওয়ের চাল না ভেজে পানি দিয়ে রান্না করে ফেলি, তখন পোলাওয়ের চালের ভিতরে বা ভাতের ভিতরে আঠালো একটা ভাব চলে আসে। পারফেক্টভাবে রেস্টুরেন্ট বা হোটেলের মতো পোলাওগুলো ঝরঝরা হয় না। আমি ভালোভাবে ভেজে নিচ্ছিলাম সময় নিয়ে। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ এক পর্যায়ে যদি অনেক বেশি মানুষের রান্না করেন, তাহলে একত্রে দিতে যাবেন না। বেশি হয়ে গেলে কিন্তু সেটা কমানো সম্ভব নয়, কিন্তু কম হলে কিন্তু সেটা বেশি বাড়ানো যায়। সেজন্য দিয়ে একটু চেক করবেন, যখন পানিটা দিবেন তখন আর একবার চেক করবেন। কারণ পানি দেওয়ার সময় কিন্তু লবণটা যদি দেন তাহলে পারফেক্ট হয়ে যায়, লবণ বেশি কম হওয়ার আর একদমই চান্স থাকে না। তো আমি এখন কিছুটা লবণ দিয়ে দিয়েছি। আমি আবারও চেক করব যখন আমি পানিটা দিব তখন। ভালোভাবে আমি নেড়েচেড়ে একদম পোলার চালটাকে ভেজে নিচ্ছিলাম। পোলার চালটা কিন্তু এখনো সাদা রয়ে গেছে। ভাজতে ভাজতে পোলাওর চালটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে বা একটু শাঁসগুলো একটু অফ হোয়াইট কালার ধারণ করবে, তখন বুঝতে পারবেন। চালগুলো আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি। তখন কিন্তু বুঝবেন যে পোলাওয়ের চালগুলো পারফেক্ট ভাবে ভাজা হচ্ছে। পোলাও আমরা সবাই রান্না করতে জানি, কিন্তু সবার পোলাও কিন্তু পারফেক্ট হয় না বা খেতে মজা লাগে না। পোলাওটা যখন মুখে দিবেন দেখবেন অনেক বেশি ফ্লেভারফুল, অনেক বেশি মজা হয়ে থাকে। সেটা কিন্তু এইসব ছোটখাটো টিপসের জন্য। চালগুলো এখন দেখেন কালারটা কেমন হয়ে গিয়েছে। এখন কিন্তু পোলাও চালটা একদম পারফেক্ট ভাবে ভাজা হয়ে গিয়েছে। ফুটন্ত গরম পানি দিতে হবে। একদম ফুটন্ত গরম পানি দিয়ে যখন পোলাও চালটা রান্না করবেন, পোলাওটা হতে একদম কম সময় লাগবে। চুলার আঁচটা একদম মিডিয়াম করে দিলে আস্তে আস্তে করে আপনার পোলাওটা একদম পারফেক্ট ভাবে হয়ে যাবে, আপনার কোনো কষ্ট হবে না। এখন পানির পরিমাপে আসি। চাল যতটুকু নেবেন পানি ডাবল নেবেন। যদি চালটাকে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখেন, সেক্ষেত্রে সব পরিমাণ থেকে হাফ কাপ বা 1 কাপ পানি কমিয়ে দিতে পারেন, কারণ পুরো একদম অর্ধেকের বেশি পানি প্রয়োজন নেই। কারণ চালটা ভিজিয়ে রাখার কারণে চালটা তাড়াতাড়ি কুক হয়ে যায়। সেক্ষেত্রে পানিটা ডাবল প্রয়োজন হয় না, একটু কমিয়ে দিলে ভালো হয়। পোলাওয়ের চালটা বেশ ঝরঝরা হয়। এখন আমি যেই বাকি ইনগ্রিডিয়েন্টস গুলো আছে সেগুলো অ্যাড করব। পানিটা একটু ফুটে উঠবে, এখানে আমি শাহি জিরা দিয়ে দিয়েছি। যেহেতু শাহি পোলাও বলে কথা, সেহেতু শাহি জিরা অ্যাড করতে হবে। সুন্দর ফ্লেভারের জন্য আমি এখানে কাঁচামরিচ অ্যাড করেছি। এটা একদম অপশনাল, আপনারা যদি পছন্দ করেন দিতে পারেন, না হলে না দিলেও চলবে। আর এখানে আমি কিছু দিয়ে দিব, আলু বোখারা দিব, আর 1 চামচের মতো চিনি দিব। চিনিটা 1 চামচে দেওয়ার কারণে পোলাও টেস্টটা অনেকটা বাড়িয়ে দিবে। অনেকে কিন্তু পোলাওয়ে আলু বোখারা দেয় না, কিন্তু শাহী পোলাও রান্না করার সময় আলু বোখারাটা অবশ্যই দিতে হবে। আর এ পর্যায়ে কিন্তু লবণটা চেক করে নিতে পারেন, তারপর আবার লবণ দিয়ে দিতে পারেন। তাহলে কিন্তু লবণটা কম হওয়ার একদমই চান্স থাকবে না। আর অনেক সুন্দর একটা পোলাও হয়ে যাবে। দেখুন আমার পোলাওটা কিন্তু 90% এর মতো হয়ে গিয়েছে। আমি এখন সুন্দরভাবে বললাম যে চিনি দিয়ে দিব। 1 চামচের মতো আমি চিনি দিয়ে দিয়েছি এখানে। আর সামান্য পরিমাণ আমার লবণের প্রয়োজন হয়েছিল, সেটা দিয়ে দিয়েছি।
নিচের চালগুলো উপরে দিতে হবে, উপরের চালগুলো নিচে দিতে হবে। নিচের চালগুলো একদম পারফেক্ট ভাবে ডান হয়ে গিয়েছে। আর কতটা সুন্দর লাগছে পোলাওটা আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে, একটার গায়ে আর একটা লেগে নেই। আমি এখন একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি আর গোলাপ জল দিয়ে দিচ্ছি, এটাও একদমই অপশনাল, আপনারা দিতে পারেন। তো আজকের রেসিপি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।